একটি বিশ্বাস জন্ম দিয়েছে একটি বৃহৎ উৎসবের। বন্ধুরা, আমি এই বটবৃক্ষটির কথাই বলছি। এই বটবৃক্ষটিকে স্থানীয় সনাতন ধর্মের লোকজন সিদ্ধেশ্বরী দেবী হিসেবে বিবেচনা করে থাকে, অর্থাৎ হিন্দু ধর্মমতে কালী দেবী হিসেবে তারা এই বটবৃক্ষের পূজা অর্চনা করে থাকে। এটি একটি তাদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকে ধীরে ধীরে এখানে একটি মেলার আয়োজন হয়েছে, যেই মেলার নাম বউ মেলা। সারা বাংলাদেশে এই বউ মেলার ব্যাপক পরিচিতি রয়েছে। শুধুমাত্র সনাতন ধর্মের বউ এবং মেয়েরা এই মেলাটি করে থাকে, অর্থাৎ এই পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকে। তবে পুরুষ সদস্যরাও এই মেলায় অংশগ্রহণ করতে পারে, তাতে কোনো বাধা নেই। শত শত বছর যাবৎ এই মেলাটির এখানে চলছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু মহিলা মাথায় মাটি নিয়ে এই বটবৃক্ষের নিচে ফেলছে। তারা মনে করেন এখান থেকে মাটি নিয়ে বটবৃক্ষের নিচে ফেললে এবং মাটির সাথে একটি করে কড়ি দিলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই বিশ্বাস থেকে তারা এভাবে দিয়ে আসছে বছরের পর বছর। অনেকে এখানে কবুতর, পাঠা ইত্যাদি মানত করে থাকেন, পাশাপাশি বিভিন্ন ধরনের ফল নিয়ে আসেন। আমরা প্রতি বছর এই জায়গায় মানে উদযাপন করি, মেলা উদযাপন করি, গালবান দিয়ে পূজা করি। এই নিয়মে রীতিনীতি চলে আসছে। আমার বিয়ে হয়েছে 18 বছর। 18 বছর থেকেই আমি এখানে পান তেল দিই। কেন দেন? কেন দেই? মা সিদ্ধেশ্বরীর কাছে যাতে স্বামী সন্তানের শরীর ভালো থাকে, সংসারের আয় উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, সংসারের মঙ্গল কামনা করি মা সিদ্ধেশ্বরীর কাছে। মা সিদ্ধেশ্বরীর কাছে যেই মনস্কামনা করে সেই বাসনা পূর্ণ হয়। আমি নীলোৎপল রায়, এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী এই কালীমায়ের মন্দিরে বর্তমানে পরিচালনার দায়িত্বে আছি। এই পূজাটা কত বছর যাবত হচ্ছে? এটা 110 বছরের উপর। এখানে যে সিদ্ধেশ্বরী দেবীর কথা বলা হয়, এই বট গাছকে কেন্দ্র করে যে পূজাটা হচ্ছে, এই সিদ্ধেশ্বরী দেবীর আবির্ভাবটা কিভাবে প্রথম শুরু হয়েছিল? আমার দাদাকে স্বপ্নে আদিষ্ট করলো যে এখানে ওই রাস্তার ওই খালের ওই পারে ছিল বট গাছটা। একসময় ঝড় হয়েছিল, ওই ঝড়ে এটা একটা ডালা ভেঙে এখানে ছিল, এখানে পড়ছিল। তখন আমার ওই দাদু এখানে আসছিল, আইসা দেখে কি গাছটা একটু করা, তখন এই গাছটাকে উনি যত্ন করে এটার আবার মাটির মধ্যে সুন্দর করে সৃজন করার জন্য আবার রোপণ করার পরে রাতে আমার দাদাকে স্বপ্ন দেখাইছে যে আমি তো এখানে আছি, আমাকে যত্ন কর, আমাকে পূজা অর্চনা কর। এই তখন থেকে আমাদের পরিবার সমাজের সবাইকে নিয়েই এই পূজাটা হচ্ছে। বৌমেলা কেন? বৌমেলা হচ্ছে ওই জমিদার শ্যামাচরণ ভৌমিক, উনি সমাজে নিয়ে ডাইকা নিয়ে বললেন যে পূজা তো মেলা তো সব জায়গায় পুরুষরা অংশগ্রহণ করে বেশি, কিন্তু এই মেলাটাতে হবে শুধু আমাদের এলাকার বৌজি, মেয়েরা, মহিলারা অ্যাটেন্ড করবে। তখন থেকেই এটার নামকরণ হলো বউ মেলা। বন্ধুরা, বউ মেলাতে বউয়েরা পূজা অর্চনা করলেও স্বামীরাও কিন্তু থেমে থাকেন না, তারাও কিন্তু এই মেলায় এসে থাকেন। পাশাপাশি হিন্দু মুসলমান নির্বিশেষে সকল ধর্মের লোকজনই আনন্দের উপলক্ষ খুঁজতে এই মেলায় এসে থাকেন। এই মেলায় ঢাকের তালে পুরো মুখর হয়ে ওঠে এবং এলাকায় উৎসব একটি আমেজ তৈরি হয়। বন্ধুরা, বউ মেলাকে ঘিরে এখানে জমে ওঠে 3 দিনব্যাপী লোকজ মেলা। সেই মেলায় ঐতিহ্যবাহী মুড়ি, মুরকি, জিলাপি, বাতাসা সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। এই ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রয়েছে শিশু কিশোরদের জন্য বাহারি রঙের খেলনার আয়োজন। এখানে রয়েছে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, রয়েছে কাঠের বিভিন্ন তৈজসপত্র, রং বেরঙের বেলুন সহ বিভিন্ন ধরনের বাহারি খেলনার আয়োজন, যা শিশু কিশোরদেরকে আকৃষ্ট করে থাকে। বন্ধুরা, এই মেলাটি প্রতিদিন বিকেলে বেশ জমজমাট হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এসে থাকে এই মেলায়।